দেখবে, দাঁড়াও আমি ক্যামেরা এখনই নিয়ে নেবো তোমাদেরকে, পালিয়ে যাও। তো আমরা এখন একটা জায়গায় যাচ্ছি, এখন বাজে বিকাল 5টা, মানে তোমাদেরকে বোঝাতে পারছি না আমি কোথায় যাচ্ছি, বুঝতে পারবে না তোমরা কোথায় যাচ্ছি। দাঁড়াও 1 মিনিট, ঠিক আছে? 1 2 3। তো এই জায়গাটা দেখে অনেকেই চিনতে পারবে, ইয়েস আমি আজকে সেনকো গোল্ডে যাচ্ছি। তো এই জায়গাটা আমার জন্য সত্যি ভীষণ লাকি, আর আমি চেষ্টা করি যখনই সেনকো গোল্ডে যাই তখনই এই জায়গাটা আমার কাছে স্পেশাল মনে হয়। আমার মনে হয় এখান থেকে যদি শ্যুট করি তাহলে আমি সোনাটা কিনতে পারবো, আমার এরকম এখন চিন্তাধারা হয়ে গেছে। আগের দিন আমি বেরিয়েছিলাম, যেমন এই জায়গাটাও পাইনি, সোনার দোকানটাও আমি খোলা পাইনি, তার জন্য ভাবলাম যে আজকে যখন আমি যাবো একটু তাড়াতাড়ি বের হওয়ার চেষ্টা করেছি, তবুও সন্ধ্যা হয়ে গেছে, রন বাড়িতে ছিল না। তো এখন প্রায় বিকাল 5:30 বেজে গেছে, আর আজকের ওয়েদারটা পুরো বৃষ্টি বৃষ্টি, মানে ঝুগ্রামে বললাম না ভালো মানুষের দিকে তাকিয়েছে, তাই এখন বৃষ্টি হয়। এত সুন্দর একটা জায়গায়, তারপরে ছোট্ট একটা চায়ের দোকান, আর এত বড় একটা গাছের ছায়া, তারপরে আবার এখানে একটা বসার জায়গা রয়েছে। আমরা এই বসার জায়গাটা অনেকটা এখন রিক্সের হয়ে গেছে, খারাপ হয়ে গেছে। হ্যাঁ দাদু কত সামলাবে, মেইনটেইন করতে পারে না। তো ওই জায়গাটা না এখন আবার ওই সাইডটা একটু বসার জায়গা করেছে দাদু, ওই বৃষ্টির জন্য ভেতরে করে নিয়েছে তাই। তো আমরা এখান থেকে দুজনে 2 কাপ চা খেয়ে আমরা এখান থেকে আবার বেরিয়ে পড়বো। বুঝতে পারছি না কপালটা ভালো হবে নাকি খারাপ হবে। এখন বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, চলো তাড়াতাড়ি পালিয়ে যাই। টাটা। তুমি ফ্রিতে লুডো না খেলে ইন্ডিয়া কা আপনা গেম জুপিতে লুডো খেলতে পারো। জুপি সেটা আবার কি? আরে ইন্ডিয়া কা আপনা গেম জুপি লুডো গেম, তুমি জানো না? এখানে 10 মিনিটের ছোট্ট গেম খেলে লক্ষ লক্ষ টাকা জেতা যায়। সত্যি? আরে হ্যাঁ আমি ঠিক বলছি, এই দেখো আমি এই ছাড়লাম, এইবার দেখো কি হয়। এই দেখো আমি 20,000 টাকা জিতে গেলাম, দেখলে? আর তুমি তোমার টাকা ইনস্ট্যান্ট উইথড্রল করতে পারবে। এখানে 1 টাকা দিয়ে গেম শুরু হয়ে যায়। এখানে যে টাকা জিএসটি ও টিডিএস এ কাটবে সেই টাকা তুমি আবার ক্যাশব্যাকে পেয়ে যাবে। আর এখানে 10 কোটির বেশি রিয়েল প্লেয়ার রয়েছে, তার জন্য কিন্তু এটা 100% সেফ অ্যান্ড সিকিউর। তাহলে এটা ডাউনলোড করব কিভাবে? আরে আমার ভিডিওর ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, তুমি ওখান থেকেও ডাউনলোড করতে পারো, কিংবা jupi.com ডিরেক্ট তুমি ডাউনলোড করতে পারো। তাহলে আমি কেন ফ্রিতে লুডো খেলবো? আমি এবার থেকে জুপিতেই লুডো খেলবো। তাহলে তোমরা কার জন্য ওয়েট করছো? তোমরাও যাও জুপি ডাউনলোড করো। হ্যাঁ বার্থডে ট্রিট বাকি আছে না? বাবা দেখেছো, আমি তো ভুলেই গেছিলাম, সবাই বলেনি। হ্যাঁ বৃষ্টির মধ্যে আমি একদম বন্দে ভারত এক্সপ্রেসের মতো করে সোজা চলে এসেছি সেনকো গোল্ডে। আর এখানে আজকে এসে খোলা পেলাম, কালকে এসেছিলাম আর কালকে খোলা পাইনি, কারণ মানে খোলা পাইনি কি, খোলা ছিল টাইম মতো আসিনি আমি। তো আজকে আমি একদম টাইম মতোই এসেছি, আমার হাতে এখনও 1.5 ঘন্টা সময় আছে। আমি 1.5 ঘন্টার মধ্যে এখন মানে সিলেক্ট করব যে আমি আজকে কি নেব। সবাই জিজ্ঞেস করছে যে বলে সব নিয়েছে না দেখো জামা কাপড় কিনতে গেলেও তো সেই আমরা বেছে বেছে আমাদের পছন্দ হয় সেরকম ভাবেই নিই, তাই না? তাহলে শোনা এটা তো আরো দামি জিনিস, আমাকে তো বেছে নিতেই হবে। মেসেজ করেছে এগুলো কত গ্রাম কি দাম আছে, ওখান থেকে কাস্টমার এসেছে। আচ্ছা আচ্ছা, না না অনেকে দেখে তো, অনেকের পছন্দ হয়, আমাকেও দাম জিজ্ঞাসা করে কত গ্রাম। আমি ভিডিওর মধ্যে সবটাই বলে দিই, তাই না? যতটা মোটামুটি তোমার জানা থাকে, যতটা কি দিদিভাই তো বলেই দেয় না কত মানে গ্রাম, তুমি কত যেটা দাম। নাও সেটার ডিটেইলসটা শেয়ার করে দাও। ডিটেইলস আমি শেয়ার করে দিই। হ্যাঁ আমাকে সবাই বলে যে সেনকো গোল্ডে আমাদেরকে ক্যামেরা এলাও করে না, তোমাদেরকে কেন করে? আমি এখন কি করে বোঝাই আমাকে কেন করে? হয়তো আমি ভালো ব্যবহার করি তাই করে। তো আজকে আমি এই যে এইটা পছন্দ করেছি, দেখো আজকে কিন্তু আমি কোনো প্রবলেম করিনি যে বার করো দেখবো, আমি একবারে সিলেক্ট করেছি এটা। মানে এর আগের বারই ওর এটা পছন্দ হয়েছিল, মনে গেঁথে গেছিল। হ্যাঁ হাতটা রোগা হয়ে গেছে তো। হ্যাঁ এমনি রোগাই আসলে আগের ব্রেসলেটটা পাতলা ছিল বলে বড় হয়ে যাচ্ছে, বড় হয়ে যাচ্ছে।
ভালো লাগছে এটা ভালো হাতে। লাগছে। আগেরটা তো পাতলা ছিল, এইটা আমি এর জন্য এই ধরনের একটু চাইছিলাম যে মোটামুটি ভালো লাগবে দেখতে ভালো। এটার কত গ্রাম একটু দেখুন। 8 গ্রাম 30 মিলি। এটা 8 গ্রাম 30 মিলি। আজকে সোনার দাম কত আছে দিবে? 6838 6838 কত আসছে? 69 এর উপর ডিসকাউন্ট আছে। 69,000 এটার দাম, এর উপর ডিসকাউন্ট বোঝা যায় 69, আমি তো বুঝতেই পারি না। আর এটা ওটাও 10 গ্রাম, এটা 11 গ্রাম। 11 গ্রাম কত? অ্যারাউন্ড 490, ওই 1 লাখ সামথিং। সেই ছুতে ছুতে 1 লাখেই চলে যায়, বারবার 1 লাখেই চলে যায়। এটা 1 লাখ, তাই তো? আমার এই নেকলেসটা ভীষণ ভালো লেগেছে, হালকার মধ্যে ভালো লেগেছিল, কিন্তু এখন দাম জিজ্ঞাসা করার পরে এটা হালকা না, এটা 1 লাখের কাছাকাছি। 1 লাখের থেকে 4,000 টাকা কম আছে, কারণ এটা 10 গ্রামের আছে। এর উপর ডিসকাউন্ট আছে। সরি 11 গ্রাম। 1 লাখ টাকার সোনা কমই। এক ভরি। হ্যাঁ, প্রীতি? এক ভরি জিনিস। এখন কিন্তু আবার 1 লাখ টাকার সোনা কমই, অনেকটা হ্যাঁ, কম। সত্যিই তাই। দেখো, দেখে মনে হচ্ছে এটা বোঝা যায় না, কিন্তু জিনিসটা খুব সুন্দর আর হার্ড। দেখছি আমি। এবার তুমি দাম কমেরও পেয়ে যাবে, সেগুলো অনেক হালকা হবে, তাই না? হালকা হবে জিনিসগুলো। এটা কি আছে, জিনিসটার মধ্যে ফ্লেক্সিবিলিটি আছে। এটা ওয়্যার করা যেমন সুবিধা, তেমনি রাখাও সুবিধা। কারণ অনেক নেকলেস আছে আমরা ভেঙে রাখতে যায় পারি না, কিন্তু, ভেঙে যাবে, ভেঙে কিন্তু যায়। এটা রাখা মানে পাশের যেগুলো মধ্যেও চলে হালকা যাবে, সেগুলোই ভেঙে যায়। পাশের মধ্যেও চলে যাবে। এটা খুবই ফ্লেক্সিবিলিটি আছে এর মধ্যে। আর পরারও সুবিধা, যে কোনো একটা ছোট পার্টি অকেশন হলো এটা পরে চলে যাওয়া হলো। বেশি মানে ডিজাইনের মধ্যে বেশি হিজিবিজি নেই একদম। এইটা আমার খুব ভালো লেগেছে, কিন্তু এইটার মনে হচ্ছে শাড়ি টাড়িতে অসুবিধা হবে না? না না, এটা চুলে অসুবিধা? ওগুলো তো চুলে তো সব নেকলেসই অসুবিধা, এই সমস্ত নেকলেস সবই ওইটা চুলে। কত গ্রামের আছে? এটাও 11 গ্রাম 600, একই 1 লাখের মধ্যে। এটাও সুন্দর দেখতে, মানে ডিজাইন হিসাবে এটাও এটাও ভালো দারুণ লাগছে। দেখতে। তোমার কোনটা বেশি ভালো লেগেছে তিনটের মধ্যে? এটা হালকা একদমই, একদম হালকা বলতে এটাও ওরকম 80-90। এটার কথা বলছি, তাই না দিদি ভাই? এটা 80-90 এর মধ্যে হ্যাঁ, চলে আসবে। 90 এর মধ্যে। এইটা আর এইটা এক, কোনটা বেশি ভালো লাগছে তোমার কাছে? এটা একটু ইউনিক লাগছে। এইটা এটা ইউনিক লাগছে। এটাও ভালো লাগছে, দুটোই ভালো লাগছে। তাহলে কি করবো? এবার তুমি নেবে, তুমি ঠিক করবে যে তোমার কোনটা বেশি ভালো লাগছে। বলো, এবার তুমি বলো। তোমার ইচ্ছা, তোমার যেটা বেশি ভালো লাগবে সেটা নিয়ে নাও। আমার তো যদি কি করি বলো তো, এইটাও ভালো লাগছে, হাতের ব্রেসলেটটাও ভালো লাগছে। ওইটা নিলে পরে আমি এখন ইউজ করতে পারবো না, কারণ কি আমার হাতটা তো অনেক, আমি তো রোগা হয়ে গেছি, ওইটা অনেক ঢল ঢল করছে, মানে ঢল ঢল বলতে মানে খুলে যাচ্ছে আমার হাত। তাহলে এটাই থাক, তাহলে এটাই থাক। আরে ভাই, তোমার যেটা ভালো লাগছে সেটাই নিয়ে নাও। ইউজের জন্য এটাই বেটার। আমি এটা পরে ঘুরে বেড়াবো, তাহলে হাতের ব্রেসলেটটা তাহলে থাক। আরে হাতের ব্রেসলেটটা এখন নিয়ে কি বা করবো বলো দিদি ভাই? না মানে কেন বললাম বলো তো? দেখো দিদি ভাই, আর 2 দিন পরে, হ্যাঁ মোটা হতে হবে, আর 2 দিন পরে গিয়ে তো শাখা বলা চলে আসলে আমার তো ওটা পড়াই হবে না, আর 2 দিন পরে তো ওটাই হচ্ছে। ঠিক আছে, এটাই ডান। তখন এই ব্রেসলেট দেবো না, ডায়মন্ডের ভালো ভালো আলো ব্রেসলেট। পার্টনার পেয়ে গেছি এখানে। এই যে এইটা, ঠিক আছে। এইটার আবার বিষয়টা কি হয়েছে, এটা আমার খুব পছন্দের, আগের বার দেখে গেছিলাম আমি এটা, তার জন্যই বললাম না আমার একটা পছন্দের জিনিস আছে ওখানে, ওটাই নেব। কিন্তু এই সব জায়গায় আসলে পরে তোমার পছন্দ পুরো মাথা ঘুরিয়ে দেবে, তো ওর জন্য আমার মনে হচ্ছে, দেখো এই পেছনটা আবার ফাঁকা। ঠিক আছে ভাই, ওটাই নেবো, তার জন্য এর কোনো খুঁজ ধরার দরকার নেই। এটাও খুব ভালো, এটা পরের বারে নেবো। হ্যাঁ বন্ধুগণ, ওদিকের গলার হার ছেড়ে এখন দেখো, মানে আমি মাঝে মধ্যে বুঝতে পারি না আদৌ কি নিতে কি চাইছে। কি তুমি আমার তুমি নামে কি নিতে চাইছো? আমার নামে এখন কিছু বলো না। তাই? সিনকো গোল্ডের অ্যাডে এটা দেয়া আছে। আচ্ছা, কি? এইটাই নিই। এটা দারুণ দেখতে, সত্যি বলছি। মানে এখন কাজের কাজ হয়ে যাবে, কারণ বিয়ের জন্য মানে 1 ঘন্টার বেশি মনে হয় ওদিকে নেকলেসে টাইম ওয়েস্ট করলো, যে ওটাই ভাল লেগেছে ওটাই নেবে, আর এখন গিয়ে 5 মিনিটে এটা ঠিক করে দেখো, নিল। 1,80-90 মতো। দেখো আমি একটা কথা 1,80,90 নাকি এটা? তাহলে তো হ্যাঁ, এটা ওজনটা বেশিই আছে। না গাইস, তাহলে মনে হয় প্রীতির এটা লাগেনি, কারণ আমাদের বাজেট আছে 1 লাখের মধ্যে। হ্যাঁ হ্যাঁ,
লাখ 77। 77? তোমরা কি এক দরে বিক্রি করছো? না না, এরকম ডিসকাউন্ট আছে। তাহলে আমি একটা কাজ করি, হ্যাঁ আমি একটা বলবো। আমি দেখো আমার তো 1 লাখ বাজেট রয়েছে, আমি এটাকে তুমি 1 লাখ দিয়ে দাও। হ্যাঁ এটা বুক করে দিই, বুক করে আমি 2 দিন পরে কাজ করে আমি পেমেন্ট দিয়ে নিই, তুমি খালি 1 লাখটা দিয়ে দাও, বাকি দায়িত্ব আমার। দিয়ে দিচ্ছি। তাহলে তো খুব ভালো হয়। কি করি বলো তো? ব্রেসলেট এরকম নিতে হবে, বেস্ট না? ডায়মন্ডের এটার দাম কত জানো? 1.5-2 লাখ। সে তো হবে। তো এখন আমাদের বাজেট ছিল 1 লাখ, তাই আপাতত এই কানেরটা আমি বললাম এটা আমি বুক করে রাখবো, ঠিক আছে? এটা আমি পরে নেব, কারণ কি এই কানেরটার দাম হচ্ছে প্রায় 2 লাখ ছুঁই, 1 লাখ 77 না 1.75। তো বাজেট রয়েছে 1 লাখ, তার জন্য আমি এইটা ফাইনাল করলাম। এই হারটা হচ্ছে 11 গ্রামের মধ্যে আছে, আর দামটা পড়ছে 1 লাখ, কিন্তু আমাকে অনেকটা ডিসকাউন্ট দিচ্ছে। যাই হোক আজকেও একটু আমি টাইম নিয়ে নিলাম, কিন্তু আগের দিনের থেকে আমি এখন আজকের দিনে আমি একটু কম টাইম নিয়েছি, ঠিক না বলো? একটু কনফিউজ হয়ে যায় আমি এখানে আসলে কি নেব, যেগুলো আসলে 2 বছর ধরে আমরা দুজনে মিলে কষ্ট করে করে আমি নিজেদের জিনিসগুলো তৈরি করছি। তো এই যে আমার সোনাটা মাপা হয়েছে 11 গ্রাম। মোটামুটি সোনা কিনতে আসলে তোমার বাজেট যদি 3 থেকে 4 লাখ থাকে, একদম মনের মতো জিনিস নিয়ে ঘরে যেতে পারবে। এখন সোনার দাম এত পরিমাণে বেড়ে গেছে, মোটা অঙ্কের টাকা না নিয়ে আসলে সোনা কিনে আর মন ভরে না। থ্যাংক ইউ দাদা ভাই, টাটা। চলো এটা এখন আমাকে হাতে করে নিয়ে যেতে হবে। টাটা, আমরা বের হব। আচ্ছা আসছি কাকু। হ্যাঁ, বৃষ্টি পড়ছে। এ বাবা, যাবো কি করে বাড়ি? চলে যাবো বাড়ি। ভিজে হ্যালো ঘোষ ভাই। পুরো ভিজে গেছে। হ্যাঁ কি হবে এবার? কি হবে, যেতে হবে। বলবো কি করে? ম্যানেজ করছি আমি কিছু। আমি দেখতে চাই ও কিভাবে মুছে। বাই বাই সেনকো গোল্ড। হালকা হালকা বৃষ্টি পড়ছে, আমরা এই ওয়েদারে ভিজতে ভিজতে যাব। দারুণ লাগছে, দারুণ রাস্তাটা, বৃষ্টি ভেজা রাস্তা, হালকা হালকা বৃষ্টি পড়ছে, আমরা দুইজনে বাইকে করে যাচ্ছি, দারুণ লাগছে, দারুণ, তাই না? তারপরে আবার সুন্দর একটা গিফট দিলে দারুণ লাগছে, আরো ভালো লাগছে। সোনাই সোহাগা। চলো, নাহলে বৃষ্টিতে এখন আমরা ভিজে যাচ্ছি। বাড়িতে চলে এসেছি, আর সবার আগে যেটা আমার কাছ থেকে মাকে দেখানো যে কি আনলাম আমি কিনে। এই যে মিমি, দেখো আমার সাথে মিমি কথা বলছে, আমাকে ফোন রাখতে দেয় না। আমি যদি ধরি একবার, যদি দিদি বলে যে রাখছি, বলবে মিমি রেখে দিলাম বাবা, টাটা টাটা টাটা। ওই তো যখন বলবে মিমি মিমি, মিমি তুমি দেখবে না, দেখো কি এনেছি, মিমির নতুন গিফট। দারুন দারুন, ওই দেখো দারুন, বলে দারুন দারুন। হেব্বি সুন্দর হয়েছে। দিদা দেখলো না তো এখনো, দিদাকে ডাকো। ডাকলাম, ওই যে দিদা আসছে। ভেবেছিলাম হাতের ব্রেসলেট নেব, বুঝলে দিদি ভাই, তারপরে গিয়ে এইটা পছন্দ হয়ে গেল। ভালো হয়েছে দেখতে, ডিজাইনটা বেশ ইউনিক। হ্যাঁ, ওর জন্য এটা পছন্দ করলাম। দিদা বলো তো কেমন আছে? হেবি সুন্দর হয়েছে। হাবাই গেছে দিদা, হেবি সুন্দর হয়েছে। অনেকক্ষণ আমি ডাকছি না, দিদা আসে দেখবে। না খুব ভালো হয়েছে। না খুব সুন্দর হয়েছে, ডিজাইনটা তোমারটাই ভালো হয়েছে। তারা দেখি গলায় দিয়ে দেখি, ওরকম দেখলে মা আমার এখন গলায় দিয়ে দেখবে। ভালো লাগছে গলাতে, শাড়ি পরলে পরে আরো বেশি ভালো লাগে। গেঞ্জি পরে আছে না? হ্যাঁ, এমনি এমনি ডিজাইনটা যত দেখতে যেরকম লাগছিল তার থেকে গলায় পরার পরে ভালো লাগবে স্যার। বাহ, জানো তো মা, বিয়ের জন্য বিয়েতে পরবো সে একটা কানের দেখেছিলাম, জানো তো, বাজেটটা 1 লাখের মধ্যে ছিল বলে কানেরটা আনতে পারি নাই। কানেরটা প্রায় 1,75,000 টাকা দাম পড়তো, এত সুন্দর ছিল কানেরটা, তাই না? চলো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। আমার একটা স্পেশাল গিফট পেয়ে গেলাম। হ্যাঁ, আমি তোমার দিকেই তাকিয়ে থাকবো এখন, শুধু আমি তোমার দিকে তাকিয়ে থাকবো। মিমি মিমি মিমি,
আগে মি মি বলতো, কিন্তু এখন পুরো স্পষ্ট মিমি বলে ডাকে। আগে মি ডাকতো। চলো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবার সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে।